ওম শান্তি। 4 নভেম্বর 2021 প্রাতমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সঙ্গদোষ অনেক ক্ষতি করে। এই জন্য সঙ্গদোষ থেকে নিজেদের খুব সাবধানে রাখো। এটা খুবই খারাপ জিনিস। প্রশ্ন: 3 প্রকারের শৈশব কী কী? কোন শৈশবকে কখনোই ভুলবে না? উত্তর: প্রথম শৈশব লৌকিক মা বাবার কাছে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় শৈশব গুরু শিষ্য হওয়ার পর প্রাপ্ত হয়েছে। এবং তৃতীয় শৈশব লৌকিক মা বাবাকে ছেড়ে অলৌকিক মা বাবার হয়েছ। অলৌকিক শৈশব অর্থাৎ ঈশ্বরের দত্তক সন্তান। ঈশ্বরের সন্তান হয়েছ অর্থাৎ জীবন মৃত হয়ে গেছ। এই অলৌকিক শৈশবকে কখনোই ভুলবে না। যদি ভুলে যাও তাহলে অনেক কাঁদতে হবে। কান্নাকাটি করা অর্থাৎ মায়ার চোট খাওয়া। গীত: শৈশবের দিন ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গীতের অর্থ বুঝল। শৈশব 3 প্রকারের রয়েছে। এক হলো লৌকিক শৈশব, দ্বিতীয় নিবৃত্তি মার্গের। ওরাও ঘরবাড়ি ত্যাগ করে বেঁচে থাকতেও মৃত হয়ে গুরু অথবা সন্ন্যাসীর হয়ে যায়। তিনি তাদের পিতা নন। ওরা গুরুর অন্তর্গত হয়ে যায়, তার সঙ্গে থাকে। ওরাও জীবন মৃত হয়ে গিয়ে গুরুর অন্তর্গত হয়, জঙ্গলে চলে যায়। তৃতীয় হলো এই ওয়ান্ডারফুল জীবনমৃত জন্ম, এক মাতা পিতাকে ছেড়ে অন্য মাতা পিতার হওয়া। তিনি হলেন আত্মিক মাতা পিতা। এটা তোমাদের জীবনমৃত জন্ম, ঈশ্বরের কোলে আত্মিক জন্ম। তোমাদের সঙ্গে এখন আত্মিক পিতা কথা বলছেন, বাকিরা সবাই হলো দৈহিক পিতা। ইনি হলেন আত্মিক পিতা। সেজন্য গাওয়া হয় বাবা হওয়ার পরে জীবন মৃত হয়ে তারপর আবার এই শৈশবকে ভুলে যেও না। শিব বাবা হলেন সর্বোত্তম উচ্চ পিতা। যখন কেউ গীতা ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক করে তখন প্রথমে এটা জিজ্ঞাসা করো, সর্বোত্তম উচ্চ ভগবান কে? তারা ব্রহ্মা দেবতা নম, বিষ্ণু দেবতা নম বলে। তারপর বলে শিব পরমাত্মায় নম। তিনি হলেন সকল ধর্মের পিতা। প্রথমে এই বিষয়টা বোঝাতে হবে। সর্বোত্তম উচ্চ পিতা একমাত্র বাবা। ব্রহ্মা বিষ্ণুকে কেউ গডফাদার বলবে না। প্রথমে এটা পাকা করাও, গডফাদার কেবল একজন, তিনি হলেন নিরাকার। ওনাকে সৃষ্টিকর্তাও বলা হয়, পতিত পাবনও বলা হয়। বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটা ভেবে দেখো, অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার কারা পেয়েছে? বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা। ওনার নাম শিব। শিব পরমাত্মা নম বলা হয়। ওনার জন্মদিবসও পালন করা হয়। তিনি হলেন পতিত পাবন, রচয়িতা, নলেজফুল। সুতরাং সর্বব্যাপীর বিষয় প্রযোজ্য হয় না। ওনার কর্তব্যের ওপরে মহিমা রয়েছে। অতীতে যা কর্ম করে যান তারই মহিমা গাওয়া হয়। সর্বোত্তম উচ্চ হলেন বাবা। ওনাকে লিবারেটর বলা হয়, দয়াবান, দুঃখহর্তা, শোককর্তা, গাইডও বলা হয়। কেউ নতুন জায়গায় গেলে সঙ্গে করে গাইড নিয়ে যায়। বিদেশ থেকে কেউ এখানে এলে তাকে এখানকার গাইড দেওয়া হয়, সব কিছু দেখানোর জন্য। তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার জন্য পান্ডা থাকে, এখন বাবাকে গাইড বলা হয়। তাহলে অবশ্যই তিনি গাইড করেছিলেন। সর্বব্যাপী বলে সব কিছু অর্থহীন হয়ে যায়। প্রথমে বোঝাও যে সকলের পিতা কেবল একজন। সকল শাস্ত্রের মধ্যে গীতা হলো প্রধান। এটা ভগবান রচনা করেছেন। এটাকে প্রমাণিত করলে বাকি অন্যান্য সব শাস্ত্র মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। সর্বপ্রথম সত্যিকারের গীতার সার শোনানো উচিত। শিব ভগবানও বাচক। তাহলে শিব বাবার চরিত্র কী? উনি তো কেবল বলেন, আমি এই শরীরের আধার নিয়ে তোমাদের পতিত থেকে পাবন হওয়ার রাস্তা বলি। বাচ্চাদের রাজযোগ শেখাতে আসি। এদের চরিত্রের কি প্রয়োজন? এটা তো পুরাতন এবং পরিপক্ক। তিনি কেবল এসে বাচ্চাদের পড়ান। পতিতদের পাবন বানানোর জন্য রাজযোগ শেখান। তোমরা সত্য যুগে গিয়ে রাজত্ব করবে, তোমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়, বাকি সকল আত্মারা মুক্তিধাম নিরাকারী দুনিয়াতে থাকবে। এটা খুবই সহজ বিষয়। ভারতেই দেবী দেবতাদের রাজ্য ছিল, এক ধর্ম ছিল। এখন কলিযুগে অনেক মানুষ থাকবে।
ওখানে কম সংখ্যক মানুষ থাকবে। পরম পিতা পরমাত্মা এক ধর্মে স্থাপন এবং অন্যান্য অনেক ধর্মের বিনাশ করতে আসেন। বাকি সবাই শান্তিধামে চলে যাবে। ওখানে কোনো অপবিত্র আত্মা থাকতে পারে না। ওনার নাম হলো পতিত পাবন, সকলের সদ্গতি দাতা। এটা হলো পুরনো দুনিয়া, আয়রন এজ। সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ। যারা দেবতাদের পূজারী তারা সহজে সব কিছু বুঝে যাবে। যারা পূজনীয় তারাই পূজারী হয়। সুতরাং প্রথমে বাবার পরিচয় দিতে হবে, আমরা ওনার সন্তান, এটা ভুলে যেও না। ভুলে গেলে কাঁদতে হবে। কিছু কিছু মায়ার চোটও লেগে যাবে। দেহি অভিমানী হতে হবে। আমাদের আত্মাদের বাবার কাছে ফিরে যেতে হবে। এত মানুষ মারা গেলে কে কার জন্য কাঁদবে? ভারতের সবচেয়ে বেশি কান্নাকাটি করে। প্রথম 12 মাস দুঃখে কান্নাকাটি করতে থাকে, বুকে মারতে থাকে। এইসব হলো মৃত্যুলোকের রীতিনীতি। তোমাদের এখন অমূল্যকের রীতিনীতি শেখাচ্ছেন বাবা। তোমাদের এখন সমগ্র পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য। বাবা বলেন, মামে কাম স্মরণ করো। এই সব কিছু বিনাশ হতে চলেছে। এখন আমরা পুনরায় ঘরে ফিরে যাচ্ছি। নাটক সম্পূর্ণ হচ্ছে। নাটকে সবাই হলো অ্যাক্টার্স, তাই কার প্রতি মোহ রাখবে? বুঝতে পারো, প্রত্যেককে গিয়ে অন্য পার্ট প্লে করতে হবে। কান্নাকাটির কী দরকার? প্রত্যেকের পার্ট নিহিত রয়েছে। বাবা যেমন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, সুতরাং বাবাকে অনুসরণ করে এরকম হতে হবে। সাগর থেকে নদী নির্গত হয়। সব কিছু ক্রমানুসারে রয়েছে। কেউ কেউ ভালো জ্ঞান বর্ষণ করে, অনেককে নিজের সমান তৈরি করে, অন্ধের লাঠি হয়ে ওঠে। বাবার তো অনেক সাহায্যকারীর প্রয়োজন। বাবা বলেন, তোমরা অন্ধের লাঠি হয়ে ওঠো, সবাইকে রাস্তা বলে দাও। কেবল একজন ব্রাহ্মণকে আর অন্ধের লাঠি হবে? তোমাদের সবাইকেই হতে হবে। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। একে বলা হয় তৃতীয় নেত্র প্রাপ্তির গল্প। দিব্য নেত্র হলো আত্মাদের জন্য। মানুষ তো কিছুই বোঝে না, সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। ভারতবাসী এটা জানে না আমাদের ধর্মকে স্থাপন করেছেন। বাবার জন্ম এখানেই হয়, শিব জয়ন্তীও পালন করা হয়। তাহলে তিনি সর্বব্যাপী কিভাবে হতে পারেন? বাবার রচনাকে দুনিয়ার কেউ জানে না। ঋষি মুনি আদি তো এটাও না ওটাও না বলে গেছে। তারা একটা বড় ভুল করেছে, পরমাত্মাকে সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা প্রমাণ করো, বলো যে তিনি সকলের পিতা, পতিত পাবন। তিনি হলেন লিবারেটর। পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় নিয়ে যান। ওখানে দুঃখের বিষয় নেই। শাস্ত্রে কি কি সব লিখে দিয়েছে। লক্ষ্মী নারায়ণের সম্পর্কে তারা বলে, ওখানে কি বিকার ছাড়া সন্তান জন্ম হবে? বলা হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, ভয়েসলেস ওয়ার্ল্ড। একে বলা হয় বিকারী দুনিয়া। তাহলে কেন বলো ওখানেও বিকার থাকবে? প্রথমে যতক্ষণ না বাবাকে জানবে কিছুই বুঝতে পারবে না। তারা সর্বব্যাপীর অনেক বড় ভুল করেছে। এই ভুল থেকে বেরোতে পারবে যখন বাবাকে জানবে। নিশ্চয় করো যে বাবা, আমরা আবার তোমার হয়েছি, তোমার থেকে রাজ্যভাগ্য নেওয়ার জন্য। শাস্ত্রে তো কী কী সব লিখে দিয়েছে। লক্ষ্মী নারায়ণকে সত্যযুগে দেখিয়েছে, কিন্তু তাদের শৈশব রাধাকৃষ্ণকে দাপর যুগে নিয়ে গেছে। কিন্তু কৃষ্ণ তো স্বর্গের প্রিন্স ছিল, তাহলে কৃষ্ণের তো প্রত্যেক জন্মে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। এইরকম বৈশিষ্ট্য কখনো হতে পারে না। এরকম কি হতে পারে যে কৃষ্ণ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে দাপর যুগে আসতে পারে? এটা অসম্ভব। তোমরা জানো আমরা আসলে মূল বতনের নিবাসী ছিলাম। ওটা আমাদের সুইট সাইলেন্স হোম, যার জন্যই লোকেরা ভক্তি করে। ওরা বলে আমাদের শান্তি চাই। আত্মারা অঙ্গ প্রত্যঙ্গ প্রাপ্ত করেছে পার্ট প্লে করার জন্য। তাহলে শান্তিতে থাকবে কি করে? শান্তির জন্য তারা হঠযোগ শেখে, গুহায় যায়। কেউ যদি 1 মাস গুহায় বসে থাকে, তাহলে কি সেটা তার জন্য শান্তিধাম? তোমরা জানো এখন আমরা শান্তিধামে গিয়ে সুখধামে আসব, পার্ট প্লে করার জন্য। ওরা বলে যারা সুখী তাদের জন্য এটা স্বর্গ, যারা দুঃখী তাদের জন্য এটা নরক। তোমরা জানো নতুন দুনিয়াকে স্বর্গ এবং পুরনো দুনিয়াকে নরক বলা হয়। ভগবানও বাচ, এই ভক্তি, যোগ্য তপস্যা,
দান পুণ্য ইত্যাদি করা এসব হলো ভক্তি মার্গের। এর কোনো অর্থ নেই। সত্যযুগ ত্রেতাকে ব্রহ্মার দিন বলা হয়। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রাহ্মণদের দিন। তারপর তোমাদের রাত্রি শুরু হয়। তোমরা শুরুতে সত্যযুগে যাও, তোমরাই চক্রে আসো। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র তোমরাই হও। তোমরা বলো শিব ভগবান উবাচ, ওরা বলে কৃষ্ণ ভগবান উবাচ। অনেক পার্থক্য রয়েছে। কৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম নেয়। তার সাথে সমগ্র সূর্যবংশী সম্প্রদায় পুনর্জন্ম নিতে নিতে এখন অন্তিমে রাজ্য ভাগ্য প্রাপ্ত করছে। তোমরা বাচ্চারা যারা বুঝতে পারো তাদেরই আনন্দ হয়, যারা নতুন তারা আনন্দিত হয় না। তোমরা কারো নিন্দা করো না, বাবা তোমাদের কত সহজে বোঝাচ্ছেন। এখন তোমরা বাবার সাথে বসে আছো, তাই ভালোভাবে বুঝতে পারো। বাইরে গেলে সঙ্গদোষে কী হাল হবে জানা নেই। সঙ্গদোষ খুবই খারাপ। স্বর্গে এরকম বিষয় নেই। নাম হলো স্বর্গ, বৈকুণ্ঠ, সুখধাম। শাস্ত্রে তারা লিখে দিয়েছে ওখানে ওষুধ ছিল। এখন তোমরা জেনেছ আমরা বিশ্বের মালিক ছিলাম। ওখানে আকাশ পাতাল কোথাও কোনো পার্টিশন থাকে না। এখন কত পার্টিশন রয়েছে। তারা নিজেদের সীমানা তৈরি করতে থাকে। দুনিয়াতে কত ঝগড়াঝাটি হয়। কেউ এলে প্রথমে তাকে বোঝাও যে বাবাকে, ভগবান কাকে বলা হয়। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলো দেবতা। ভগবান কেবল একজন, 10 জন নয়। কৃষ্ণ ভগবান হতে পারে না। ভগবান কিভাবে হিংসা শেখাবেন? ভগবান উবাচ, কাম হলো মহাশত্রু। এর উপরে বিজয় প্রাপ্ত করার জন্যই প্রতিজ্ঞা করো, রাখি বাঁধো। এটা এই সময়ের কথা। যা কিছু পাস্ট হয়ে গেছে আবার ভক্তি মার্গে হবে। মানুষ দীপমালায় মহালক্ষ্মীর পূজা করে। এটা কি কেউ জানে যে লক্ষ্মীনারায়ণ উভয় একত্রে? লক্ষ্মী ধন সম্পদ কোথা থেকে পাবেন? উপার্জন তো পুরুষরা করে, কিন্তু লক্ষ্মীর নামের গায়ন রয়েছে। প্রথমে লক্ষ্মী, তারপরে নারায়ণ। ওরা মহালক্ষ্মীকে আলাদা বলে মনে করে। তাকে 4 ভুজ দেখানো হয়, 2টি নারীর জন্য 2টি পুরুষের। কিন্তু ওরা এই বিষয়গুলো জানে না। তোমরা এখন বিস্তারিতভাবে জানো। গীত তো শুনলে, শৈশবের দিন ভুলে যেও না। আত্মা বলে, বাবা এখন আমাদের স্মৃতি এসেছে। ভোরে উঠে বাবার সঙ্গে কথা বলতে হবে। অমৃতবেলায় বাবাকে স্মরণ করা ভালো। সন্ধেবেলা একান্তে গিয়ে বসো। স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলে এই বিষয় নিয়ে বার্তালাপ করো যে শিব বাবা ব্রহ্মার শরীরে এসে কি বলেন। আমরা যখন পূজনীয় হয়ে যাই তখন বাবাকে স্মরণ করি না। যখন পূজারী হয়ে যাই তখন বাবাকে স্মরণ করি। এরকম বার্তালাপ করা উচিত, যাতে কেউ শুনলে অবাক হয়ে যাবে। অর্ধেক গল্প আমরা কামচিতায় বসে জ্বলে ভস্ম হয়ে গিয়েছিলাম, কবরখানায় ছিলাম। এখন আমাদের জ্ঞান চিতায় বসতে হবে, স্বর্গে যেতে হবে। এটা পুরনো দুনিয়া। ভারতবাসী মনে করে এটা স্বর্গ। স্বর্গ সত্য যুগে। স্বর্গে দেবী দেবতাদের রাজ্য ছিল। এখানে মায়ার পাম্প। এখন বাবা বলছেন সঙ্গ দোষে এসে কোনোভাবে মরে যেও না, নাহলে অনেক অনুতাপ করতে হবে। পরীক্ষার রেজাল্ট যখন ঘোষণা হয় তখন সবাই জেনে যায়। আগে বাচ্চারা ধ্যানে গিয়ে সব কিছু শোনাতো, অমুক রানী হবে, অমুক দাসী হবে। তারপর বাবা বন্ধ করালেন। অন্তিমে সব কিছু জেনে যাবে। তোমরা বাবার কতটা সার্ভিস করেছ, কতজনকে নিজের সমান বানিয়েছ। এই সব কিছু স্মরণে আসবে, সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার না হলে ধর্মরাজ্য শাস্তি দিতে পারবেন না। বাচ্চাদের অনেকবার বোঝানো হয়েছে মামে কম স্মরণ করো। বাবা এসে মিষ্টি মিষ্টি ঝাড়ের চারা লাগান। গভর্নমেন্ট তো বৃক্ষের চারা গাছ লাগিয়ে উৎসব পালন করে। এখানে বাবা নতুন দুনিয়ার চারা লাগাচ্ছেন। তাই এরকম বাবাকে ভুলে যেও না। বাবার সার্ভিসে যুক্ত হয়ে যাও, নাহলে অন্তিমে অনেক অনুতাপ করতে হবে। এখন যদি উত্তরাধিকার না নাও তাহলে কল্পান্তরের হিসেব হয়ে যাবে। এই জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। মূল ধারণা: 1.
বাবা যেমন জ্ঞানের সাগর, সুখের, প্রেমের সাগর, এরকম বাবার সমান হতে হবে। অন্যদের নিজের সমান বানানোর সেবা করতে হবে। সবাইকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে হবে। 2, এমন কোনো সঙ্গ করবে না যাতে অনুতাপ করতে হয়। সঙ্গদোষ খুবই খারাপ, তাই নিজেকে সাবধান করতে হবে। বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বরদান, দিব্য গুণের আহ্বানের দ্বারা অবগুণকে সমাপ্ত করে দিব্য গুণধারী ভব। দীপাবলিতে যেভাবে শ্রীলক্ষ্মীর আহ্বান করা হয়, ঠিক সেইভাবে তোমরা বাচ্চারা নিজের মধ্যে দিব্য গুণের আহ্বান করো। তাহলে অবগুণগুলি আহুতিরূপে বিনাশ হয়ে যাবে। তারপর নতুন সংস্কাররূপী নতুন বস্ত্র ধারণ করবে। এখন পুরনো বস্ত্রের প্রতি যেন সামান্যতম ভালোবাসা না থাকে। যা কিছু দুর্বলতা, ত্রুটি, নির্বলতা, কোমলতা রয়ে গেছে, সেসব পুরনো হিসেব সর্বকালের জন্য সমাপ্ত করো। তাহলে দিব্য গুণধারী হয়ে যাবে এবং ভবিষ্যতে রাজ্যাভিষেক হবে। এর স্মারক হলো এই দীপাবলি। স্লোগান: সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো এবং সংস্কারকে সরল বানাও। ওম শান্তি।